তোর জন্য রাতের গভীরে এখনো তাহাজ্জুদের ওয়াক্ত খোলা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الله أكبر এক একটা আলোচনা সোশ্যাল মিডিয়াতে চলে যায়, তখন এটা ঠিক আছে বসুন, এটা হাজার হাজার মানুষ দেখে, লক্ষ লক্ষ মানুষ দেখে। থাক, বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের এই জুমার বয়ান শোনার জন্য কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, মিডল ইস্টের অনেক দেশ থেকে আমাদেরকে বৃহস্পতিবারেই ফোন দেয়, শায়েক আলোচনাটা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড হবে, আপনার জুমার আলোচনা শুনব। কারণ ওই দেশে তো ইংরেজিতে জুমার খুতবা হয়, আরবিতে জুমার খুতবা হয়, বাঙালিরা বোঝে না, কিন্তু থাকে প্রবাসে, কিন্তু বাংলাদেশের মসজিদের খুতবার প্রতি তাদের কত মায়া, কিন্তু আমরা বুঝি না। আমরা চিন্তা করি হুজুরে কি কয় না কয়, কিন্তু হুজুরে কার কথা কয়? আল্লাহর কথা কয়। আল্লাহ মোটামুটি ছোট নাকি বড়? মানে সবচাইতে বড়। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীর ভিতরে আর কেউ নাই। এই জন্য আপনি একটু আগেও ছিলেন আব্দুর রহিমের আব্বা, ফাতেমা খাতুনের দাদা, একটু আগেও আপনি ছিলেন আফরোজা খাতুনের মামা। কিন্তু আপনার হাজারো ব্যস্ততা বাদ দিয়ে আপনি যখন আল্লাহর ঘরে চলে এসেছেন, তখন আপনি মুসল্লি। তখন কি মুসল্লি? তার মানে তাকায়া দেখেন, আপনি জুমা পূর্ববর্তী ক্ষণে কোরআনের অনন্য আয়োজন থেকে কোরআনের সুধা নেবার জন্য বসে পড়েছেন, কোরআনের ইলম নেওয়ার জন্য বসে গিয়েছেন। অন্তরটা একটু নরম করুন, দেখুন চোখের গোড়া বেয়ে এক ফোঁটা পানি বের হয় কিনা। বান্দা, আপনি যখন আল্লাহর কথা শুনে, কোরআনের কথা শুনে, নবীর মোহাব্বতের কথা শুনে চোখের পানি বের করে দেন, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাত আপনার চোখের উপরে দিয়ে আল্লাহ নিজে আপনার চোখের পানি মুছায়া দেয়। আর বলা, বান্দা তুই কান্দিস না, কেন কান্দো? কি তোমার চাওয়া, কি তোমার আমার কাছে দাবি? বান্দায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক তোমার কাছে একটাই চাই। বসুন, আপনিও বসুন। এখানে আবেগ ঘন একটি সিচুয়েশন তৈরি হচ্ছে, এটা ইমামের শোনা দরকার, খতিবেরও বলা দরকার, মুসল্লিদেরও শোনা দরকার। কারণ একটা সিচুয়েশনে যখন আমি কিভাবে বোঝালে আপনারা বুঝবেন, এক ফোঁটা চোখের পানির কত দাম, এটা এই মুহূর্তে আপনারা বুঝবেন না। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, ওইটা নিভাইবেন কি দিয়ে? দুনিয়ার সম্পদ, সম্পদ খাইবে তো লোকে, আর আপনার দেহ খাবে পকে। এটা মরণের কথা ভাবুন, মরণটার বেশি বেশি স্মরণ করুন। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি, মা বাবাই আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে, যাইতে হবে মনোবেরি। দেখ না মন
ঝাঁকমারি এই দুনিয়াদারি। মালাকুল মাউত আজরাইল যখন আপনার সামনে দাঁড়ায়া যাবেন, প্রাণ বায়ুটাকে বের করে নিয়ে যাবেন, বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যাবে। মেয়ে বাবা বাবা বলে বিনায়া বিনায়া কাঁদবে, নাতিরা দাদু ভাই বলে কাঁদবে, প্রাণের স্ত্রী আপনার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। অপরদিকে কেউ বা আবার গরম পানি আর বড়ই পাতা করবে, কেউ বা হাসনাবাদ চলে যাবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ বা আপনার বাড়ির পশ্চিম পাশের বাঁশ থেকে বাঁশ কাটবে। মসজিদের মাইকে একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, একটা শোক সংবাদ। বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেব হুজুর মারা গিয়েছে। আরে মানুষ মায়ায় কাঁদবে, আহাজারি করবে, রুনাজারি করবে। স্ত্রীও আপনাকে বিদায় দিতে বাধ্য হবে, সন্তানেরা আপনজনেরা আপনার লাশটা খাটের উপরে করে নিয়ে যাবে কবরের দিকে। আর আপনি চিন্তা করবেন, হয়তো এই মানুষগুলো আমার সাথে কবর দেশে রওনা দিয়েছে, কিন্তু কবরের ভিতরে যখন লাফ দিয়ে দুইজন নামবে, তখন আপনি কান্না করেন এত বেশি, আহাজারি করেন, রোনাজারি করেন, আপনি বিলাপ করে করে বুক ফাটায় আর্তনাদ দিয়ে কান্দেন। এই কান্নার আওয়াজ মানুষ জাতি আর জিন জাতি ছাড়া আর কেউ শুনতে পায় না। বিশ্বাস যদি না করেন মুসলমান, কোন মানুষকে যখন দাফন করবেন, কবরের পাশে একটা গরু বাঁধা থাকে, দেখবেন গরুর চোখ দিয়ে দিয়ে গড়ায়া গড়ায়া পানি পড়ে। ওই দুইজন আপনাকে কবরের মধ্যে শোয়া দিয়ে যখন কবরে থেকে উঠে আসবেন, ওই সময় মাইয়েতের কান্না কে দেখে? অন্ধকার কবরে কেমনে থাকবো? দুনিয়ার কেউ আমার আপন হইল না, সন্তানগুলো আমাকে দাফন করে বাড়ির দিকে চলে যাচ্ছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়িতকে কবরে রাখার পরে গল্প গুজব করবা না। কিন্তু আপনি তাকায়া দেখেন দক্ষিণ পানগা গোরস্থানে জানাজায় শরীক হয় যদি 1000 মানুষ, আর ওই গোরস্থান কবরস্থানে যায় 50 জন বা 100 জন। যে 100 জন যায় তারাও তো আবেগ আপ্লুত আপসেট থাকে না। আমি খেয়াল করে দেখেছি ওই গোরস্থানে দাঁড়ায়া সম্পদের গল্প করে। আমি তাকায়া দেখেছি ওই গোরস্থানে দাঁড়ায়া লাশ কবরে রাখা হয় আর একজন রাজনীতির আলাপ করে। আমি তাকায়া দেখছি লাশ কবরের মধ্যে শোয়া দেওয়া হচ্ছে, একজন আরেকজন তার পরিবার নিয়ে গল্প করে। আহারে কেমন মানুষ হইলেন, কবর দেশে আপনি আরেকজনকে শোয়া দিচ্ছেন। আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, এই অন্তর নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবেন সেই চিন্তাটা করেন। মরণের কথা একবার ভাবেন। এই জন্য আমার নবী মানবতার মহান বন্ধু হাবিবে দু জাহান বলেছেন, আকসিরু যিকরাহা দিমিল্লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো, কারণ মরণ দুনিয়ার স্বাদকে মিলান করে দেয়। আমাদেরকে স্মরণ করতে হবে সম্পদের কথা না মরণের কথা, আব্বা আম্মার কথা না মরণের কথা, মরণের কথা। আমরা তো মরণ থেকে এখন একেবারে বেমালুম হয়ে গিয়েছি। এজন্য কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমারে লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কেউ কি মরণ থেকে পালাতে পারে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এমন একটা সময় আসবে, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এমন একটা মুহূর্ত হবে, মরণ আপনার সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। 1 সেকেন্ড আগেও আপনার জান কবজ হবে না, 1 সেকেন্ড পরেও আপনার জান কবজ হবে না। দুনিয়ার সব সেক্টরে ঘুষ চলে, ঘুষ চলে, ঘুষ। কিন্তু মালাকাল মাউত আজরাইলের কাছে কি কোনো ঘুষ চলবে? নাকি বলবেন যে আমি গাজী সাহেব, আমার সম্পদের অভাব নেই, একখানি জমি দিয়ে দিলাম, একদিন বাঁচাইয়া দাও।
ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজ 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। এইবার বান্দায় আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমাকে আমি বলি ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাকে তুমি একটু সময় দাও, আমার যত সম্পদ আছে সব তোমার রাস্তায় উইল করে দেব। আল্লাহ বলে বাটপার তুমি থেমে যাও, কারণ তোর মুখের কথা অন্তরের কথা না। আমি আল্লাহর রাস্তায় দেওয়ার চিন্তাই যদি থাকতো সময় থাকতেই তুমি বিলায়া দিতে। এজন্য সময় থাকতে সাধন করেন, সময় চলে গেলে আর সাধন হবে না, ভোজনও হবে না। বেঁচে আছেন দুনিয়াতে চিন্তা করেন আমার ছেলেটা আমার জন্য দোয়া করবে, ভুল কথা। আপনার নাতনি আপনার জন্য দান খয়রাত করবে, এইটা বোকামির চিন্তায় আছেন। কারণ আপনি যা করবেন নিজে দান তাই থাকবে আপনার। এইবার আমাকে বলেন আজকে জুমার দিন আপনার বাবার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করেছেন, জীবন ঘনিষ্ঠ কথা, কারণ এই কথাগুলো এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জানিয়ে যাওয়া দরকার। কারণ আপনি মারা যাওয়ার পরে যেন ও আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে। আজ বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন ফজরের পরে, এরকম কে আছেন? 1 2 3 4। এই যে বাইতুল আমান এত মুসল্লি, কিন্তু বাবার কবরে দোয়া করলেন কয়জন? 4 জন। তার মানে যদি 200 মানুষ থাকে, 4 জন যদি দোয়া করে তাহলে শতকরা 2%। কত পার্সেন্ট? তার মানে আপনি এই চিন্তা করেন যে আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান 2%-এর ভিতর থাকবে কিনা, এটা ভাবেন। নাকি আপনার সন্তান 98%-এর দিকে চলে যাচ্ছে? কার জন্য সম্পদ গড়ে যাচ্ছে? কার জন্য অর্থের বাহাদুরি দেখাচ্ছেন? কার জন্য বাড়ি গাড়ি অট্টালিকা করে রেখে যাচ্ছেন? যেই সন্তানের জন্য করে যাচ্ছেন, আপনি মরার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে কিনা সেই সন্দেহ আছে। বরং আপনি আপনার সম্পদ নিজের হাতে আল্লাহর রাস্তায় দান যদি করে যেতে পারেন, আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আবেগ দিয়ে আল্লাহকে স্মরণ করব। এই জন্য কারণ আপনি যখন আপসেট হয়ে যান, চোখের পানি ফেলে দেন, আহারে বন্ধু বান্ধব এরাও কি আমাদের আপন? বন্ধু বান্ধব কোনোদিন আপন হয়? আপন হয় না। বন্ধু বান্ধব আমাদের আপন না। বন্ধু বান্ধব যদি আপন হইতো, আপনাকে দাফন করার পরে 2-3 ঘন্টা পরে দেখবেন যে মোড়ের মধ্যে দাঁড়ায় সব বিড়ি খায়, চা খায়, আড্ডা দেয়, গল্প গুজব করে। তার মানে আপনার বন্ধু বান্ধব আপনার একটু পরেই ভুলে যায়। আর স্ত্রীটা যদি আপনার কোনো সন্তান দান করে নাই, বয়স মাত্র 25-26 বছর, 4 মাস 10 দিন যাওয়ার পরে সে হয়তো অন্যত্তরে বিয়ে বসে আপনাকে ভুলে যায়। কিন্তু যেই শ্বশুর বাড়িটাও আপনার আপন ছিল, ওই শ্বশুর ডাক দিয়ে বলে আমার আগের জামাইয়ের চাইতে আমার জামাই এইটা বেশি ভালো হয়েছে। তার মানে দুনিয়া আপনারে ভুলে যাবে, কিন্তু আপনি দুনিয়ারে ভুলতে পারেন না। এই জন্য নবী বলেছেন হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত সব গুনাহের মূল। এই জন্য দুনিয়াকে নিয়ে চিন্তা করবেন নাকি আখেরাতকে নিয়ে ভাববেন? আখেরাতকে নিয়ে যদি ভাবতে পারেন তাহলে দুনিয়াকে নিয়ে এত বেশি চিন্তা করা যাবে। তবে হ্যাঁ, দুনিয়াও লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে কি দুনিয়া। তার মানে দুনিয়াটা মানে হচ্ছে খাও দাও ফুর্তি করো, মজা লোহে মজা লোহে, এইটা না। দুনিয়ার থেকে আপনি আখেরাত সঞ্চয় করবেন, আর আখেরাতে যাওয়ার পর আপনি জান্নাতি হয়ে যাবেন। কিন্তু আমরা তো তার বিপরীত। আমরা শুধু চিন্তিত কেমনে দুনিয়াতে বাড়ি গাড়ি করা যায়, অট্টালিকা করা যায়। কিন্তু আপনি তো দুনিয়াতে আসছিলেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভের একটি রাস্তা নেওয়ার জন্য, কিন্তু পারেন নাই দোস্ত। একটু আগে আপনি ছিলেন আব্দুল করিমের বাবা, রহিমা খাতুনের নানাম, কিন্তু আপনি কোরআনের কাছে আল্লাহর ঘরে আসার কারণে আপনি আর সাধারণ কোনো মানুষ নাই, আপনি মুসল্লি। আপনি কি মুসল্লি? কাকে বলেন? যেই ব্যক্তি আল্লাহর হুকুম নামাজ আদায় করেন ওই ব্যক্তিকে বলা হয় মুসল্লি। আর আল্লাহ ডেকে বলে বান্দারে তুই শুধু মুসল্লি থাকো না,
তুই আমার মেহমান হয়ে যা। আপনি আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয়ের মাধুরী থেকে, কলিজাত থেকে যদি এক ফোঁটা চোখের পানি বের করতে পারেন, বিশ্বাস করেন ও বাইতুল আমানবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিম থেকে কুদরতি হাত ওই বান্দার চোখের উপরে দিতে থাকে। কারণ যেই বান্দার চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়ে, এই যে তাকায়া দেখেন আমাদের মনির ভাই, অসুস্থ মানুষ, আল্লাহর কথা শুনে, কোরআনের কথা শুনে, রাসূলুল্লাহর কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে। মনির ভাইয়ের ওই চোখের পানি আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মুছায়া দিচ্ছে। এই দুনিয়াতে কোনো জিনিসের ভান করা জায়েজ নাই, শুধু একটা জিনিসের ভান করা জায়েজ, সেইটা হচ্ছে কান্নার ভান। আপনার কান্না আসে না, কিন্তু আপনি একটু কান্নার ভাব করেন, ভান করেন। যেই ব্যক্তি কান্দে আর যেই ব্যক্তির কান্না আসে না কিন্তু ভান করে, কান্নাওয়ালা চক্ষুর চাইতে ভান করা ব্যক্তিকে আল্লাহ আরো বেশি ভালোবাসে। নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদাম। বান্দা, তুমি গুনাহ করতে করতে তোমার কলবটা অপবিত্র হয়ে গিয়েছে। এখন তুমি যখন কান্না করো, তোমার অপবিত্র কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন কান্নার লোনা পানি দিয়ে ধুয়ে মুছে রিফাইন করে দেয়। এই জন্য আপনি যখন কোরআনের কাছে চলে আসেন, তখন আপনার দাম বাড়ে না, কমে। কেমন বেড়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়েছেন, তাআল ইয়া মালাইক, ও আমার ফেরেশতারা এদিকে আসো। ফেরেশতারা আল্লাহর কাছে সমবেত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা একবার বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদের দিকে নজর করে দেখো। আমার বান্দাগুলো খতিব সাহেবের কথা শুনে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমার বান্দার কান্নার আওয়াজ, ফুপান আওয়াজ আমার আরশ আজিমে ধাক্কা লাগে। বান্দার চোখের পানি দেখলে আমি থাকতে পারি না। বান্দার চোখের পানি গড়ায়া জমিনে পড়ার আগেই ওর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এজন্য কান্নাওয়ালা একটা চক্ষু আমাদের দরকার, কান্নাওয়ালা একটা দিল আমাদের দরকার। এই যে আমরা মুনাজাতে বলি, রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া তো করেছিল আমাদের বাবা, আমাদের মা আদম হাওয়া। আল্লাহ ৩৬০ বছর পরে আরাফার ময়দানে আমাদের মা বাবা দুইজনকে মাফ করে জান্নাতি করে দিলে। একবার আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা জুমা পূর্ববর্তী বক্তব্যে কোরআন দিয়েই কথা বলবো, আর আমরা সবাই কোরআনের কথাই শুনবো, কারণ কোরআন আমাদের হৃদয়কে শানিত করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন আমাদের আত্মাকে সমৃদ্ধ করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছে, হাযা বাসাইরুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নাজিল করেছি চোখ। সুবহানাল্লাহ। এই চোখ মানে হলো জ্যোতি। চোখের ভিতরে লেন্স থাকে, চোখের ভিতরে আপনার অগণন এরকম কোষ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে 5টা সিকিউরিটি কোড দিয়েছেন। আপনার চোখের ভিতরে যে কর্নিয়া আছে, এই কর্নিয়ার সাথে পৃথিবীর আর কোনো মানুষের কর্নিয়ার মিল নাই। এই ফিঙ্গারপ্রিন্টের সাথে আর কারো ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। এই সিকিউরিটিগুলো যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। যদি সবার কর্নিয়া এক হতো তাহলে তো সবাই একজনকেই পছন্দ করত, তাহলে তো সবাই চিন্তা করতো বউ এইটাই আমার দরকার। তার মানে সবাই এক বউরে পছন্দ করত, মারামারি হইতে, একটা বিশৃঙ্খলা ঘটত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের কর্নিয়া এক এক রকম দিয়েছে। এই জন্য এক একজনের চোখের চাহনি এক রকম, পছন্দ এক এক রকম। সুবহানাল্লাহ। কি এক আল্লাহ! এ ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আহারে, কোরআন তো আপনার ঈমানকে বৃদ্ধি করে।
কোরআন ইমানকে কি করে? তাহলে এইবার একটা প্রশ্নের জবাব দেন, ইমান বৃদ্ধির কিতাবের নাম কি? আমি ধারাবাহিকতায় একটু আবেগঘন একটা মুহূর্তের দিকে যাচ্ছি, যতবার যাচ্ছি ততবার আমি ডাইভার্ট হয়ে যাচ্ছি। কারণ আমি চাই যে আমার মুসল্লিদের চোখের গোড়া বেয়ে যদি এক ফোঁটা পানিও পড়ে, কিয়ামতের ময়দানে এই পানির বরকত আল্লাহ তাদেরকে জান্নাতি করে দেবেন। আর আমি বিশ্বাস করি আমার মুসল্লিরা যদি কিয়ামতে জান্নাতি হয়, ওই দিন আপনারা আমার ছাড়া জান্নাতে যাবেন না। কারণ আপনারা বলবেন, আল্লাহ হুজুরের কথা শুনে আজকে আমি জান্নাতি, হুজুরে না নিয়ে জান্নাতে যাব না। আমি নিজের ক্রেডিটের কথা বর্ণনা করি না, আমি আল্লাহর কথা বর্ণনা করি। আমি আল্লাহর কোরআনের ফেরিওয়ালা। এই জায়গায় বসে যদি আমি সত্য উচ্চারণ করতে না পারি, কিয়ামতে আপনারাই আমার বিপক্ষে মামলা দায়ের করবে, তখন আমার কোনো উপায় থাকবে? আমাকে বলতে হবে, আপনাদেরকে শুনতে হবে। বলা এবং শোনা এই দুইয়ের মাঝে আমাদেরকে হেদায়েত নিয়ে এই বাড়ি ফিরতে হবে। ইমান বৃদ্ধির কিতাবের নাম কি? সবাই বললেন না যে আল কোরআন। কোরআন বললে খুব খারাপ লাগে। কফ র আলিফ নুন, কোরআন। অক্ষর কয়টা? 4টা। একটা হরফ পড়লে কয়টা নাকি? অক্ষর আছে 4টা, কয়টা নাকি হয়েছে? 40টা। কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু আবেগ দিয়ে যদি কোরআনের হরফগুলো তিলাওয়াত করে, এক একটা হরফের বিনিময় তার সওয়াব হয় 700। হরফ কয়টা? আল্লাহ যদি 700 দেন, আল্লাহর কমবে? তাহলে 4-7টা কত? তাহলে কোরআন বলার সাথে সাথে 2800 নাকি আপনার আমল নামায় যোগ হচ্ছে। আপনি এটা বোঝেনই না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, কোরআন যখন তোমরা তিলাওয়াত করো তখন তোমাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তোমাদের ঈমান বেড়ে যায়, তোমাদের অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যায়, ঝালঝালা শুরু হয়ে যায়। কারণ দেখবেন ওই যখন আমরা তিলাওয়াত করি, মাঝে মাঝে দেখবেন আমরাও চোখের পানি ফেলে নামাজের মধ্যে কান্দি। পিছন থেকে গুমড়ে গুমড়ে মুসল্লিদের কান্নার আওয়াজ পাওয়া যায়। এই সিচুয়েশন যখন তৈরি হয়, তখন আপনি চিন্তা করবেন আপনার ঈমান বেড়ে যাচ্ছে, আর আপনার অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের নূরের কারণে আপনার প্রকম্পন শুরু হয়েছে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। কেন হারিক শব্দটি জাহান্নামের দুঃসংবাদ আমাদেরকে দেয়। যিনি কোরআনের অর্থ বোঝে, যখন জাহান্নামের আয়াত তিলাওয়াত করে তখন সে কাঁদতে থাকে। আবার যখন জান্নাতের সুসংবাদ আসে, والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة। আল্লাহু আকবার। তার মানে জান্নাতের কথা যখনই আপনার তিলাওয়াতের ভিতরে আসবে, তখন আপনার অন্তরটা প্রফুল্ল হয়ে যাবে। কিন্তু আবার দেখেন কোরআনের কত মুআজিজা যদি আমি এভাবে তিলাওয়াত করি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু আপনারা সবাই আল্লাহু আকবার বললেন, কিন্তু যারা কোরআন বোঝে, উনি আমাকে নাম্বার দিতে গেলে একটা হরফও ভুল হয় নাই, একটা সিফাতও ভুল হয় নাই, কিন্তু আমাকে নাম্বার দিতে গেলে উনি নাম্বার দেবে 10-এর মধ্যে 5। কত? 5। কেন দেবে 5? কারণ এইটা হচ্ছে মরণের আয়াত। কিসের আয়াত? আপনার আব্বা মারা গেছে, একজন দেখতে আইছে, আপনি কি বলেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? এই কথা বলেন? আরে ভাই, আমার আব্বা মারা গেছে, আমি আজকে ইয়াতীম হয়ে গেলাম। ঠিক আপনি যখন মরণের আয়াত তিলাওয়াত করবেন, আপনার তিলাওয়াতের লাহানটা হতে হবে ভিন্ন রকম।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যদি এইভাবে পড়তে পারেন তখন হয়তো আপনি 8-9 পেয়ে যাবেন। তার মানে আপনাকে কোরআন বুঝে বুঝে আল্লাহর কোরআন তিলাওয়াত করতে হবে এবং পড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে ঈমান বৃদ্ধির কিতাবের নাম কি? কোরআন। তাহলে ঈমানের দাওয়াত দেবেন কি দিয়ে? গুড। ঈমানের দাওয়াত হবে কি দিয়ে? নাকি আমার লেখা কিতাব দিয়ে? নাকি বুজুর্গের লেখা কিতাব দিয়ে? নাকি ফাজাইল আমলের কিতাব দিয়ে? এই দুনিয়াতে একটাই শুধু ঈমান বৃদ্ধির দাওয়াতের কিতাবের নাম, সেইটার নাম আল্লাহর কোরআন। ঠিক কি না? তাহলে আমাদেরকে আসতে হবে সেই কোরআনের কাছে। কোন জায়গায়? আল্লাহর কোরআনের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 বছর 29 দিন বয়স, 11 মাস 29 দিন বয়স নবীর উপরে কোরআন নাজিল হয় নাই। নবী আছেন জাবালে নূরে। কোথায়? জাবালে নূরায় উঠছেন। এরকম কেউ আছেন? দেখছেন এরকম কেউ আছেন? হাজী সাহেবরা তো সবাই দেখছেন। জি আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? ওয়ালা তাকুলান্না লিশাইইন। আল্লাহ সূরা কাহাফের এই আয়াতের জানিয়েছেন আপনি আগামী দিন কোনো কাজ করবেন, এই কথা যদি বলেন যে ইনশাআল্লাহ আমি করব, ওইটার জিম্মাদার হয়ে যায় কে? আল্লাহ। আমরাও একদিন জাবালে নূর দেখব। শব্দটি হবে কি? ইনশাআল্লাহ। আরেকটা আসতে বলেন না ইনশাআল্লাহ। এখন আপনারা পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহর। আমি বিশ্বাস করি বাইতুল আমানবাসী আজকে যারা ইনশাআল্লাহ বলছেন এই জায়গা থেকে মরণের আগে একবারের জন্য হলে আল্লাহ আপনাকে বাইতুল্লাহর মেহমান করে ওই জাবালে নূর গারে হেরার সামনে দাঁড় করাবেন করাবেন করাবেন। আল্লাহ তুমি কবুল করে বলুন আমিন। আল্লাহর নবীর বয়স 40 বছর হয় নাই। নবী আমার আছে গারে হেরায়। নবী যতদিন ধ্যানমগ্ন ছিলেন এই গুহার নাম ছিল গারে হেরাম। কিন্তু নবী যতদিন ওই গারে হেরায় যান নাই ওইটার নাম ছিল জাবালে আহালা, মানে উঁচু পাহাড়। কি পাহাড়? নিচের থেকে দাঁড়াইলে অনেক উঁচু। খেয়াল করছেন? আগে নাম ছিল কি? উঁচু পাহাড়। কিন্তু নবী ওই জায়গাতে যখন আরাধনা করে ধ্যানমগ্ন থাকে, এই জায়গাটা আপনারা বলছেন একসময় ছিল পুকুর। কি ছিল? কিন্তু যখন ইবাদতের জন্য আপনারা এইভাবে একটি সুন্দর চমৎকার প্রসাদ বানিয়ে ফেলেছেন, তখন এইটা হয়ে গেছে কি? প্রসাদ বলে ফেলেছি, সরি প্রাসাদ। প্রসাদ মানে তো আবার হিন্দুদের প্রসাদ হয়ে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বলুন আমিন। তাহলে এইটা তখন হয়ে গেছে কি? মসজিদ। আগে ছিল কি? অনেকেই বলেন না হুজুর এইখানে কত আমরা সাঁতরাইছি, পানিতে আমরা লাফালাফি করছি, কিন্তু এখন কি হয়েছে? মসজিদ। তার মানে এই জায়গাতে আপনারা কি দেন? সাজদা দেন, আল্লাহরে সাজদা দেন। ওই জায়গাটা হয়ে যায় মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে এখনো কোরআন নাজিল হয় নাই। ওই পাহাড়টা কিন্তু আগেও ছিল, নাম ছিল জাবালে আহলাম। নবী আমার ধ্যানমগ্ন থাকেন, নাম হয়ে যায় জাবালে হেরা। হেরা মানে হচ্ছে তালাশ করা। কি করা? তাহাররাউ লাইলাতাল কদর। আচ্ছা এইবার আমাকে বলেন, কদরের রাত্রে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, রমজান মাস 26তম দিবাগত রাত, কোরআন নাজিল হওয়ার আগের বছরে কি এই রমজান মাস ছিল না? কারণ এই মাস কিন্তু সৃষ্টির শুরু থেকেই ছিল। কিন্তু কোরআন নাজিল হওয়ার 1 বছর আগেও ওই রমজান মাসের কি দাম বাড়ছে? না। কোরআন নাজিল হওয়ার 1 বছর আগেও রমজানের দাম বাড়ে নাই। কোরআন নাজিল হওয়ার 1 বছর আগে ওখানে 27 রাত ছিল, দাম বাড়ে নাই। কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী মানবতার মহান বন্ধু জাবালে হেরায় যখন ধ্যানমগ্ন, আল্লাহ যখনই কোরআন নাজিল করে দিলেন, ওই পাহাড়ের নাম আর গারে হেরা থাকে না, ওই পাহাড়ের নাম হয়ে যায় জাবালে নূর, মানে হেদায়েতের পাহাড়। ওই পাহাড়ে যারাই যাবে তারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে একই পাহাড়, কোরআন পাওয়ার কারণে দাম বেড়ে যায়। একই মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
39 বছর 11 মাস 29 দিন বয়স। নবীর নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কিন্তু পরের দিন আল্লাহর নবী কোরআন পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী হয়ে যায় মুহাম্মাদুর। আরেকটু জোরে বলেন মুহাম্মাদুর। একই তো মানুষ, আব্দুল্লাহর বেটা, আমেনার বেটা। একদিন আগেও ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কিন্তু কোরআন পাওয়ার পরে হয়েছে কি?